দেখো, সু অলরেডি নিজের সাংসারিক লাইফটাকে না খোলা খাতার মতো সবার কাছে খুলে রেখে দিয়েছে। যদিও নতুন করে এই জায়গায় মানে কি বলবো, নতুন করে ঢাকা চাপা দেওয়ার কোনো ব্যাপার আছে বলে আমার অন্তত মনে হয় না এখন। কিন্তু ওই যে ওকে কৈফিরত দিতে হবে পাবলিকের কাছে, যেহেতু আমি আমার সংসার লাইফটাকে সবার কাছে খুলে ধরেছি, কৈফিরত তো দিতেই হবে। এবার ও প্রদর্শন করতে চাইছে যে কি একটা ব্যাপারকে নিয়ে বহু বছর ধরে অশান্তি চলছে, বহু বছর ধরে। দেখো, বহু বছর ধরে অশান্তি বলতে ওর লাইফে কি হতে পারে? আমরা যতদিন আমরা কন্ট্রোভার্সি লাইফে আছি, আজ 3 বছর, 3.5 বছর, 4 বছর হতে চললো, সেই টাইম ধরে আমরা দেখতে পাচ্ছি ও সংসার থেকে আলাদা হয়ে ওর নিচে তলায় থাকে, আলাদা, ওর স্বামীকে নিয়ে আলাদা থাকে। তাহলে একটা মেয়ের ক্ষেত্রে কি হয়? শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে পারছে না, সে অলরেডি আলাদা হয়ে নিচে তলায় আছে তার স্বামীকে নিয়ে। এগুলো তো তোমরা বহুবার শুনেইছো, এগুলো নিয়ে বারবার ঘেঁটে কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে ও তো সাংসারিক দিক থেকে আলাদা, অতএব শ্বশুর শাশুড়ি ওপরে রইলো, নিজে নিজের স্বামীকে নিয়ে আছে, আনন্দ করছে, ফুর্তি করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে। তাহলে ওর কোন জায়গাটাতে এখন প্রবলেম? টাকা আসছে, ভালো রকম কন্ট্রোভার্সি করছে, টাকা পয়সা সব কিছু আসছে, নিজের লাইফে শখ আহ্লাদ সব কিছু পূরণ করছে। তাহলে এত কিছুর পরেও যেটা নিয়ে একটা নারীর বা একটা মহিলার প্রবলেম হতে পারে, কি হতে পারে? ওর ওই না পাওয়ার জায়গাটা, যেটা হচ্ছে একটা সন্তান। একটা নারীর জীবনে মেন হচ্ছে সন্তান। তুমি যতই ভালো থাকো, ভালো খাও, ভালো বড়ো, যত যাই করো, আমার মনে হয় একটা নারী পরিপূর্ণ হয় মা হওয়াতে, তাই তো? সবাই তোমরা ভালো করেই জানো। এখানে কোনো ওকে খোঁটা দিয়ে বা এরকম করে বা কোনো নারীর সন্তান হয়নি বলে এটা নয়। যাদের হয়নি তাদের একটা আলাদা কষ্ট থাকে, আলাদা দুঃখের জায়গা, এটা কেউ কারোর সাথে শেয়ার করতে পারে না। কিন্তু আজকে সুকে নিয়ে আমরা বলতে বাধ্য হই কেন না, ও এই জায়গাটাকেও ও সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, যেটা কোনোদিন কোনো মা কখনো করতে পারে না। তো ঠিক আছে, চলো। আজকে ও বলছে যে আমি এইচএসজি রিপোর্ট দেখাইনি, এইচএসজি রিপোর্ট দেখাইনি, এই রিপোর্ট দেখাইনি, কেন দেখাইনি আমি জানি, এই করিনি। এই কথায় তো, শুকনো কথায় বা থুতু দিয়ে তো চিড়ে ভেজানো যায় না, এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। চিড়ে ভেজানো যায় না। যখন ওর মেন প্রবলেম ছিল ব্লকেজ খোলা, ব্লকেজটা বহুদিন আগেই খুলে গেছে, শুনছি 2023-এর শেষের দিকে ব্লকেজ খুলে গেছে, 2024 পুরো চলে গেল। তাহলে তোমার হাতে অপশন থাকলে তুমি আইভিএফে ট্রাই করোনি কেন? তুমি টাকা পয়সা তুলছো, তুমি কেস করছো, এই করছো, ওই করছো। প্রথম কথা, পাবলিক তোমাকে একটা কথাই জিজ্ঞাসা করবে যে তুমি সন্তানের মা হতে পারোনি, তুমি সন্তানের মা হওয়ার চেষ্টা করছো, তুমি ট্রিটমেন্ট করাচ্ছ। এক তো ও এইরকম তেড়ে ফুড়ে নোংরামো কন্ট্রোভার্সি, তার উপরে আমি এমনই কন্ট্রোভার্সি করব কেন যেখানে আমাকে কেস খেতে হয় এবং কেসের পিছনে টাকা যায়, যেখানে আমি মা হতে পারিনি, যেখানে মা হওয়ার জন্য আমার এত এত টাকার দরকার। দেখো, আজকে যে অশান্তিটা চলছে দেখাচ্ছে, মানে ও যেটা শো করছে, ওর বাবাকে সামনে এনে যেটা শো করছে, বোঝা যাচ্ছে ওটা একটা বেবি অ্যাডপশনের ব্যাপারে। একটু ভালো করে বুঝলেই যে কেউ বুঝে যাবে, মানে আমার মনে হচ্ছে বেবি অ্যাডপশনের ব্যাপারে। কারণ ও বারবার বলছে এখানে আমার শ্বশুর শাশুড়ির মতামত জড়িত, তারাও তো জড়িত আছে, তাই তোমাদের বলতে পারছি না। দেখো, আলাদা তো অনেক দিন আগেই হয়ে গেছে, তাহলে আমার মনে হয় না যে ওর কোনো লাইফে ও শ্বশুর শাশুড়ির আর কোনো অধিকার আছে বলে। যে মেয়ে সংসার থেকে আলাদা হয়ে যায়, সেখানে আর কি শ্বশুর শাশুড়ির সঙ্গে আর কি ব্যাপার থাকতে পারে? তারা আলাদা খায়, রান্না করে খায়, এ এখানে রান্না করে খায়, এ নিজের স্বামীকে নিয়ে থাকে, ছেলেকে তারা ছেড়ে দাও হাফ ভুলেই, মানে ছেড়ে দিতেই হয়েছে, এরকম একটা ব্যাপার। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিসের সাথে যুক্ত হতে পারে? ওই একটা বংশের প্রদীপ, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, একটা সন্তান। নিশ্চয়ই এ চেয়েছে অ্যাডপশান, মানে অ্যাডপশানের ব্যাপারে। দেখো, প্রথমত হচ্ছে ও সেই লেভেলে কোনো কিছু, আমাকে যদি পার্সোনালি বলো, আমি বলবো প্রত্যেকটা মেয়েই চায় যে আমার নিজস্ব সন্তান হোক, অ্যাডপশানটা সাইডে আছে, থাকুক। কিন্তু বহু বছর আগে থেকে অ্যাডপশানের জন্য আমার ভাবা তো উচিত নয়। কারণ আমি চেষ্টা করব আমার শারীরিক যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে। যেমন ওভারিতে যাদের মাল্টিপল সিস্ট থাকে, বা আদারওয়াইজ যদি অন্য কোনো সিস্ট থাকে, অনেক সিস্টের নাম আছে, হেমারোয়েজিক সিস্ট, হ্যানা ত্যানা, এইসব নর্মালি এমনি অনেক রকম সিস্ট আছে, অনেক নাম আমি অত জানি না। তো যাই হোক, তো এই সমস্ত কিছুর পরেও মেয়েরা কনসিভ করে, তাই তো? নারীরা কনসিভ করে, কেউ সহজে অ্যাডপশান নেয় না। দেখো, অ্যাডপশান কথাটা যতটা সহজ প্রশ্ন বা অর্থ না, ততটা সহজ কিন্তু অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে? ততটা সহজ কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো সেই ক্ষেত্রে সবাই এবার বড় হলে পরে বাড়ির গুরুজনরা, মানে হচ্ছে ওর শ্বশুরমশাই, শাশুড়ি মা, এদের কথা বলছি, তো সব মানুষই চাইবে যে আমার নিজের রক্ত, মানে একদম আমার ছেলে বউয়ের একটা সন্তান হোক। এটা তাদের চাওয়াটা কোনো ভুল নয়।
এবং সবথেকে বড় কথা, তাদের কত বড় কষ্টের জায়গা আমি অন্তত ফিল করতে পারছি। আমি জানি না তোমরা ফিল করতে পারছো কি না। একটা ছেলের বৌমা বলে যে শ্বশুরমশাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার আত্মসম্মানে বাধে। আজকে তাদেরই নাতি নাতনি আসবে, ওই জায়গাটা তাদেরও একটা না পাওয়ার জায়গা। তারা দাদু হতে পারছে না, তারা ঠাকুমা হতে পারছে না। এবার কোন ফ্যামিলি আছে যে বয়স্ক মানুষ শ্বশুরমশাই শাশুড়ি মা চিকিৎসার জন্য টাকা দেবে না? কোন ফ্যামিলি আছে? ও নিজেই বলছে যে না ওনারা বললেই ওনারা দেবে। তাহলে এখানেই ও কিন্তু বারবার বলে দিচ্ছে যে ও শ্বশুরমশাই শাশুড়িমা কিন্তু মানুষ হিসেবে কোনো মতেই খারাপ নয়। তাহলে আজকে আমি যদি বৌমা হয়ে আমি লোকের কাছে ডিজিটাল ভিখারির মতো হাত পাতবো, সেই জায়গায় আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে তাদের সেই অধিকারটাও দেব না। আজকে সবাই বলে যে একটা রোগ হলো, নারী হলো বা যা কিছু হলো, মানুষ বলে আমি চিকিৎসা করার সময় পেলাম না, মানুষটা চলে গেল। কখনো বলে যে আমি চিকিৎসা করার মানে সুযোগটা পেলাম না, তাহলে হয়তো ভালো হয়ে যেত, এরকম একটা ব্যাপার থাকে তো। তো তাহলে এবার সেই যে জায়গাটা তাহলে এই যে মানুষ দুটো, মানে ওর শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কথা বলছি, ওনারা তো সুযোগই পেলেন না যে আমরা নাতি নাতনি আমরা দেখবো, মুখ দেখবো, আমার বৌমাকে ট্রিটমেন্ট করাবো। ওনারা তো সুযোগই পেলেন না। ও প্রত্যেকটা ব্যাপারে ওর বাপের বাড়ির বাবাকে দেখি প্রায়োরিটি দেয়। আমার কাছে কথা হচ্ছে, হ্যাঁ আমার বাবা মা আসবে, কখন আসবে? আমার শ্বশুরমশাই শাশুড়ি মার সাথে আমি কথা বলি, আলোচনা করি। তারা যখন মনে করবে যে না এর মধ্যে আমি তোমার বাবা মাকেও ইনভলভ করছি, যে আপনারা আসুন, আপনারাও আমাদের এখানে আসুন, মানে আমার মনে হয় এই জায়গাগুলোতেই বাপের বাড়ির বাবা মাকেও সব ব্যাপারে জড়ানোটা দরকার, তখন দরকার, তার আগে নয়। কিন্তু ওর সংসারে কোনো অশান্তি, কোনো কিছু কথা ব্যাপার হুট করতেই দেখেছি ওর বাবা মাকে ইনভলভ করে দেয়। আমার মনে হয় সংসারে না এই যে মেয়ের বাড়ির বাবা মা, সংসারটা আমার সংসার, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, আমার পরিবার, আমার স্বামী, আগে আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝবো। সব স্পেসে বাবা মাকে আনাটা আমার মনে হয় না উচিত বলে কোনো মেয়েরই। আমি জানি না তোমরা কি বলবে না বলবে। তো সেই জায়গায় তারা সুযোগ কি পেল? তারা ট্রিটমেন্ট করানোর সুযোগ কি পেল? কারণ ছেলের বউ বলছে যে আমার আত্মসম্মানে বাধে। প্রথমত কন্ট্রোভার্সি যুক্ত করে কথা বলতে গেলে ও তো শ্বশুরমশাই শাশুড়ি মাকে খাবার দেয় না, ভাত দেয় না, রেঁধে দেয় না, অনেক রকম প্রবলেম। পাতলা খায় না, গাঢ় খায়, রিচ খায়, এই খায়, ওই খায়, অনেক রকম প্রবলেম। তো সেই জায়গায় হিসেব মতো বৌমা হয়ে কিন্তু শ্বশুরমশাই শাশুড়ি মায়ের মুখে ভাত তুলে দেয় না, এটা খুব ধ্রুব সত্যি কথা। তাহলে সেই জায়গায় ওর বিবেকবোধে একটু লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। একবার বলছে সম্পর্ক যদি ভালো হয় তাহলে তো ট্রিটমেন্টের জায়গাটায় শ্বশুরমশাইকে একবার আনাটা দরকার। তাদের স্বপ্ন, তাদের নাতি নাতনি, তারা মুখ দেখবে, তাদের ঘরে আসবে, তোমার বাচ্চা কাচ্চা হবে। তো সেই যে সুযোগটা দেওয়া, সেই সুযোগটাও তো দেয়নি। হঠাৎ করে যদি কোনো মানুষ অ্যাডপশানের কথা বলে, খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের সমাজ অতটাও এখনও উন্নতি হয়নি, যতই বলুক উন্নত হয়নি, 2025-এ দাঁড়িয়েও এখনও পর্যন্ত চট করে অ্যাডপশানের ব্যাপারটা কোনো পরিবারেই মেনে নিতে চায় না। অনেক যারা শ্বশুর শাশুড়ি ছাড়া আলাদা থাকে, মানে আলাদা যারা থাকে তারা ছাড়া, তাদের ব্যাপার আলাদা, শ্বশুর শাশুড়ি সব কিছু থেকে আলাদা থাকে, ডিটাচ থাকে, তারা কেবলমাত্র পারে নিজেরা নিজেদের ডিসিশন নিতে, যাদের মাথার উপর কোনো গার্জিয়ান থাকে না, তারা পারে। কিন্তু একটা সংসারের মধ্যে থেকে কি সব কিছু ডিসিশন নিজেরা নেওয়া যায়? একটা ছেলে পারে সেই ডিসিশনটা নিতে, একটা পুরুষ পারে? এই যে আজকে সুয়ের বরকে বারবার অ্যাকিউজ করছে, তারও তো বাবা মা আছে, সেও তো একটা সন্তান তার বাবা মায়ের। সে কি উত্তর দেবে তোমরা বলো? কি উত্তর দেবে সে? তারও তো জায়গা নেই উত্তর দেবার কোনো মানে জায়গা নেই সেই মুহূর্তে, যে আমি কি উত্তর দেব। আমার কোনো উত্তর দেবার জায়গা নেই, কারণ আমার বাবা মাকে তো আমি সুযোগই দিইনি। আমার বউ তো আত্মসম্মান বোধে লাগে আমার বউয়ের, সে পারেইনি। এক তো সে তার বউ বলেছে যে তার টাকায় জল গরম হয় না, তার উপরে সে এমনিতেই তার ওই আত্মসম্মান বোধের জন্য সে শ্বশুরমশাইয়ের কাছে, তার বাবার কাছে হাত পাততে পারে না। তাহলে সেই পুরুষটা কতটা অসহায় সেই জায়গায়, সেই মুহূর্তে কতটা অসহায়। আবার সে চট করে পারবেও না, কোনো বাবাও মেনে নিতে পারবে না যে হুট করে অ্যাডপশান। সে তো কোনো ট্রিটমেন্ট করাতেই পারলো না, IVF-এর ট্রিটমেন্ট সেটাও করাতে পারলো না, কিছুই পারলো না। নিজের বাবাকে মন খুলে, নিজের মাকে মন খুলে কোনো কথাই বলতে পারছে না, এরকম জায়গা। হুট করে একটা এত বড় ডিসিশন নেওয়াটা কিন্তু এত সহজ ব্যাপার নয় যতটা আমরা নিজেরা বলছি।
হ্যাঁ, একটা মেয়ে শুয়ের জায়গায় কি নিজের বাবাকে ডেকে নিয়ে চলে এলো, তোমার জামাই এই হচ্ছে না, ওই হচ্ছে না, ও মেনে নিচ্ছে না, এত বছর ধরে এই করছে না, ওই করছে না, এটা বলা যতটা সহজ, আর একটা ছেলের পক্ষে হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ততটাই কিন্তু কঠিন, তাই না? সব জায়গায় একটা পুরুষকে অ্যাকিউজ করলে কোনো কিছু হয় না, ঠিক কি না? অনেক সময় একটা নারীও মেনে নিতে পারে না যে আমি অ্যাডপশন করাবো, এই ব্যাপারটা তো মেনে নিতে পারে না, কারণ সেও চায় যে আমার নিজস্ব সন্তান হোক। হ্যাঁ, সন্তান সন্তান অবশ্যই, আমি যদি অ্যাডপ্ট করি একটা বাইরে থেকে, যাদের সন্তান আছে তারাও অ্যাডপ্ট করে, যদি তাদের দয়া মায়া থাকে, তারা যদি সেই লেভেলের মানুষজন হয়। কিন্তু সেই জায়গায় আজকে সেরকম মানুষ কি আছে? খুব কম, হাতে গোনা। সেরকম উদার মনের মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে আর সেরকমভাবে নেই, খুব কম, হাতে গোনা থাকে। এই লেভেলের মানুষজন কিন্তু এরা বা আমরা আশেপাশে, এখন আমাদের সমাজ অতটা উন্নত হয়নি, পরিষ্কার কথা। দেওয়ালে পিঠ থেকে গেলে তখন অ্যাডপশনের কথা মানুষ ভাবে, আদারওয়াইজ মানুষ অনেক সময় নেয়, এটাই আমি যতটুকু জানি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এত তাড়াতাড়ি ডিসিশন কারোর পক্ষেই নেওয়া সম্ভব নয়। সুযোগ দিলে কোথায়? তুমি তোমার স্বামীকে, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি সুযোগ দিলে কোথায়? তুমি তো আত্মসম্মান বোধের উপর নির্ভর করে তুমি তো চিকিৎসার জন্য হাত পেতে টাকাই মানে নিলে না। তার দাদু ঠাকুমা হওয়ার যে স্বপ্ন, চলো আমি ট্রিটমেন্ট করাই আমার বৌমাকে, আমি দাদু ভাই দিদি ভাইয়ের মুখ দেখবো, সেই জায়গাটাই তো তাদেরকে দিল না। তাহলে আজকে তাদেরকে অ্যাকিউজ করেও আমার মনে হয় না কোনো লাভ আছে বলে, খুব ধ্রুব সত্যি কথা, আমার মনে হয় না কোনো লাভ আছে বলে তাদেরকে অ্যাকিউজ করে, বা শ্বশুরবাড়িকে দোষ দিয়ে, বা শ্বশুরমশাইকে দোষ দিয়ে, বা শাশুড়ি মাকে দোষ দিয়ে, বরকে দোষ দিয়ে, কাউকে দোষ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে বলে। ঠিক বলছি কিনা তোমরাই বলো। তো আজকে এই যে কথায় কথায় আমি বাবা আসছে, ঠিক করছে সব জিনিস, আমার বাবা ঠিক করবে, কিন্তু ছেলের বাবা মায়ের কোনো অধিকার থাকবে না, এবং তারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই লাস্ট ডিসিশন, এই জিনিসটা করা না ছেলে মেয়েদের একটু বেয়ারাগিরিও বটে অবশ্যই। কারণ আগে গুরুজনেরা সিদ্ধান্ত নিক, কারণ তারা আমাদের থেকে জীবনটা দেখেছে অনেকটা বেশি, তারা আগে ডিসিশন নিক, তারপর লাস্ট ডিসিশন নেবার সময় অনেক কিছু থাকবে, আমরা তো আছি। আর শুধু এমনিতেই সহজে বলে দিল যে আমার একটু বমি হচ্ছে, পটি হচ্ছে, আমি এই মানে ও যেভাবে কথাটা বলল সত্যি হাস্যকর ব্যাপার, নিজের লাইফটাকে নিজেই মানে বিকিয়ে দিল, হাস্যকর, মানে মা শব্দের অর্থটাকেও কতটা ছোট করে দিল, কি বলবো, মানে নিজে তো ছোট হলোই, যে বমি হলে, এত পটি হলে আমার সন্তান লাগবে না, একটা মা কী করে বলতে পারে? তো সেই জায়গায় সে যে আইভিএফ করাবেন না, এটা তো খুব ধ্রুব সত্যি কথা। আজকে যার ব্লকেজ খুলেনি সেটা একটা আলাদা প্রবলেম ছিল, ব্লকেজ খুলে গেছে, তারপরে আইভিএফের জন্য এগিয়ে যাওয়াটা হতেও তো পারতো, যে প্রথম ইয়েতেই ঠিক হয়ে গেল, ফার্স্ট ইয়েতেই ঠিক হয়ে গেল, প্রথমেই বেবি চলে এলো, হতেও তো পারতো। ভগবান কার কপালে কী লিখে দিয়েছে বোঝা দায়, তাই না? হতেও তো পারতো, মা হয়ে যেতে পারতো, কিন্তু ও সেই সুযোগটা নেয়নি, সেই সুযোগটা কাউকে দেয়নি, ওর বাড়ির লোককে দেয়নি, পরিষ্কার কথা। ওর ডিসিশন, ওর মা বাবার ওর লাইফে এত মাথা ঘামানো দেখে যেটা বুঝতে পারা যায়, এতটা মাথা ঘামানো বোধহয় আমি ওর শ্বশুর শাশুড়িকেও মানে ওর স্বামী স্ত্রীর মধ্যে মাথা ঘামাতে দেখিনি, যতটা তোমার কি বলে ওর বাবাকে, ওর মাকে যতটা পরিমাণ মানে ইনভলভ করে নিজের ঘটনার মধ্যে, মানে নিজের পারিবারিক ব্যাপারে, তাই না? দেখো, মা বাবা সবই থাকবে, কিন্তু সব কিছু না ঠিক একটা ওয়েতে চলে। বিয়ের পর শ্বশুর শাশুড়ি সেই তো বাবা মা হয়ে যাওয়ার কথা, তার সাথে আমি আগে আমার দুঃখটা, আমার কষ্টটা, আমার ঘটনাগুলো আমি আগে শেয়ার করব, তারা কি বলে দেখি। হ্যাঁ, আমি মানছি যে সবার শ্বশুর শাশুড়ি বা সবার কপাল সমান হয় না, কিন্তু তারপরও ওরই তো মুখ থেকে শুনেছি যে শ্বশুরমশাই ভালো মানুষ, হ্যাঁ অবশ্যই টাকা পয়সা দিয়ে দিত, অবশ্যই এই করতো, অবশ্যই চিকিৎসার জন্যও টাকা দিত, সব কিছু করতো। তাহলে এত কিছু যখন মানুষটার মধ্যে পজিটিভ পয়েন্ট আছে, তখন ওরই বা এত দিমাগ কিসের, বা ওরই বা এত আত্মসম্মান বোধ কিসের? এই প্রশ্নগুলো কিন্তু অনেক কিছু থেকে যায়। আজকে ওর লাইফটা পুরোটা ও খোলা খাতার মতো দেখিয়ে দিচ্ছে। আজকে ও এই যে মিঠুদি বলে যে তার যে কথাবার্তা, তার যে টাইটেলে যে একটা গালাগাল কালকে দেখলাম একটা ভিডিওতে, মানে একটা গালাগালকে উল্টো করে লিখেছে, মানে এই ধরনের কালচারের যে মহিলারা, তাদের সঙ্গে ওর মেশা, বা এই ধরনের নোংরামি কথা বলা, এবং ও
কি করেছে, কার চ্যানেলে কতটা হেসেছে, কতটা কথা বলেছে, মানে একটা ফুল টু প্ল্যান যাকে বলে, একটা প্রিপারেশন আগে থেকে নিয়ে রেখেছে যে তোমার চ্যানেলও গ্রো হবে, তুমিও কিছু বলবে আমার নিয়ে, আমিও তোমার নিয়ে কিছু বলবো, তোমার চ্যানেলটাও গ্রো হবে সঙ্গে সঙ্গে, তুমি আমাকে একটা মানে তুমি আমার নিয়ে একটা পজিটিভ ভাইবস একটা ইয়ে করবে, ইউটিউবের মধ্যে ছড়িয়ে দেবে, তুমি তোমার বাড়ি আমার বাড়ি কাছে, এরকম একটা ব্যাপার। এখন বলছে যে এই যে মিঠুদি বলে যে মহিলা আছেন উনি নাকি একটু সব পরের কথায় প্ররোচনায় পা দিয়ে ফেলেছেন। আমার কাছে কথা হচ্ছে, আমি যদি বহু বছর যদি সম্পর্ক আমার ভালো থাকে, পরের কথায় আমি পাটা দেবো কেন? এত ভালো সম্পর্ক, তারপরও পরের প্ররোচনায় পা দিয়ে দিতে হয়, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। তার মানে বুঝিয়ে বাঝিয়ে চ্যানেল গ্রো করা, মানে যেটা হয় আর কি, ইউটিউবে বেচতে আসা, বিক্রি করা, তাই তো। তো সেই ক্ষেত্রে দেখতে পাওয়া গেল পরিষ্কার, একদম দেখতে পাওয়া গেল জলের মতো পরিষ্কার যে একটা প্ল্যাটিং হয়েছে, এবং সেই প্ল্যাটিং করেই কিন্তু এই ভিডিওগুলো করা হচ্ছে, এবং দুটো চ্যানেলই গ্রো হচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেলেও কান্না হচ্ছে, ব্লগ চ্যানেলেও কান্না হচ্ছে, সব কিছু হচ্ছে। আর সব কিছুর মধ্যেই কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু ডিরেক্ট উপস্থিত থাকছে না, ভিতর থেকে টানা হচ্ছে, নামটা শ্যুটটা নেওয়া হচ্ছে, কিন্তু থাকছে কারা? বাবা মা। বাবা আসছে ক্যামেরার সামনে, বাবা এক মুখ হাসি নিয়ে হাত টাটা দিচ্ছে, আমি এসে গেছি, এরকম একটা ব্যাপার। মানে মেয়ের জীবনে এত ক্রাইসিস, তারপরেও বাবার মুখে এত হাসি কী করে থাকে আমি অন্তত জানি না, মেয়ের জীবনে এত ক্রাইসিস থাকলে। আর প্রথমত কোনো বাবা মা মেয়ের লাইফের এত একটা মানে একটা ভাইটাল ব্যাপারে একটা বাবা মা মানে চুটকি মেয়ে ঢুকে যায়, আমি কোনোদিন কোনো ফ্যামিলির মধ্যে দেখিনি। কারণ কোনো কালচার মানে কি হলো, যে ফ্যামিলির কালচার থাকে না, মানে মেয়ের বাবা মার পরিবারের কথা বলছি, তারা না প্রথমত এই যে সেদিনকে বললো যে ওর মা বলেছিল যে ওর শ্বশুরবাড়ি থেকে বলেছিল, হয় তুমি সংসার করো, না হয় তুমি চ্যানেলটা ডিলিট করে দাও। স্বাভাবিক ব্যাপার, তুমি এত কেস খাচ্ছ, এত নোংরা কন্ট্রোভার্সি করছো, তোমার বাড়িতে পুলিশ আসছে, তোমার বাড়িতে এই হচ্ছে, কেস বেল দিতে হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, অমন করার থেকে তুমি ডিলিট করে দাও। সেই জায়গায় ওর মা বলেছিল দিব্যি দিয়ে যে না, তুই চ্যানেল ডিলিট করবি না। তাহলে এই যে একটা মায়ের রোল, যেটা মা যে রোলটা প্লে করছে যে না চ্যানেল ডিলিট করবি না, সাধারণত মায়েরা চাইবে মেয়েদের সংসারটা আগে হোক, আগে মেয়েদের সংসার, স্বামী সংসার, এইগুলো আগে। তো সেটা না করে চ্যানেলটা রেখে দিল, তার মানে তুমি চ্যানেল থেকে, মেয়ে তো এরকম করছে, মা তো মেয়েকে সব থেকে বেশি জানবে, নিজের মা বাবাই তো মেয়েকে সব থেকে বেশি জানবে যে মেয়ে এরকম করছে, এই করছে ওই করছে, মেয়ে তো কন্ট্রোলের বাইরে, মেয়ে তো ভালো কিছু করছে না, মেয়ে যা করছে সব কিছু খারাপ করছে। এবার রইল পড়ে আমার মা বাবা হলে কি বলবে যে আগে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করো, তোমার ওই বাবা মায়ের সাথে আলোচনা করো, আমরা তো আছি পাশে, ওনারা যদি আমাদের ডাকেন তখন আমরা অবশ্যই ইনভলভ হব। কিন্তু এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে কেউ কাউকে ডাকছে না, শুধুমাত্র দেখতে পাচ্ছি মেয়ের বাবা মাই বারবার জামাইকে অ্যাকিউজ করা বলো, বা জামাইকে বোঝানো বলো, বা এই বলো। আমার মনে হয় না এগুলো চট করে কেউ, মানে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের এগুলো চট করে মানায় বলে আমার মনে হয় না। হ্যাঁ, শ্বশুরমশাই একটা ছেলের কাছেও বাবা মা, নিজের বাবা মার মতোই সব কিছু, তাদেরও ছেলে, তাদেরও বোঝানোর অধিকার আছে, কিন্তু সব কিছুর বাইরেও না একটা মানে একটা কি বলবো বলো তো, একটা ওয়াল থাকে, সব কিছুটা সূক্ষ্ম একটা ওয়াল থাকে, সেটাকে ক্রস করা, লিমিট অতিক্রম করা, এটা কিন্তু উচিত না আমার মনে হয়। তোমরা এবার বাকিটা যা বলবে তোমরা দেখো। আমার যতটুকু মনে হলো ভিডিওটা দেখার পর আমি ওইটুকুই খালি বুঝলাম, আমি যতটুকু বুঝলাম যে এরকমই একটা ব্যাপার চলছে। তো হাতে ওর তো অনেক কিছু ঠিক ছিল, বাট আজকে সেগুলোও বিক্রি হচ্ছে, চ্যানেলে বিক্রি হচ্ছে, অ্যাডপশানের মতো ব্যাপার সেটাও বিক্রি হচ্ছে, সব কিছুই বিক্রি হচ্ছে। মানে বলতে পারো ও লাইফের প্রত্যেকটা মুহূর্তেই বিক্রি করে দিচ্ছে, এবং ও এখন যথেষ্ট মানে সচেতন যে এক একটা কথা, এক একটা ওয়ার্ড আমি এরকমভাবে তোমাদের সাথে বিক্রি করব। কারণ তোমরা তো মানে ওর লাইফের এখন মোটো হচ্ছে আমি বিক্রি করব, এবং তোমরা যাতে আমাকে ভুল না বোঝো, আমি একদম পাই টু পাই প্রমাণ রেখে রেখে বিক্রি করব, প্রমাণ রেখে রেখে তোমাদেরকে একদম মানে তোমরা গিলে নিচ্ছ আমার এই ভিউজ ইনকামের জায়গাটা, গিলে নিচ্ছ তোমরা। যখন গিলছো আমার এই গল্পটা, তাহলে আমার ইনকাম করতে দোষ কী? তো আমার মনে হয় যে অনেক ব্লগারদেরই তো দেখলাম, বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখলাম সব বিক্রি বাট্টা করা, তো এটাও ওয়ান টাইপ অফ বিক্রি, আর কিছুই না, আর কিছু না। যে মাকে মাতৃত্ব বেচতে হয়, যে মাকে যে একটা মহিলাকে পরিবার বিক্রি করতে হয়, যে মহিলাকে নিজের বাবা মার সম্মান বিক্রি করতে হয়, শ্বশুর শাশুড়ির সম্মান বিক্রি করতে হয়, পারিবারিক রেপুটেশন বিক্রি করতে হয়, নিজের হাজব্যান্ডকে বিক্রি করতে হয়, স্পেশালি মাতৃত্ব, সেখানে আর তাকে নিয়ে মানুষ দেখে কি করে, আমি সেটুকুই খালি ভাবি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।